নমস্কার সুপ্রিয় বন্ধুরা, দেখছি এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। আজ 5ই মে মঙ্গলবার চলে আসলাম গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। সুপ্রিয় বন্ধুরা, আপনারা কোন জেলা থেকে দেখছেন, আবহাওয়ার পরিস্থিতি কি রয়েছে, অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো চলে আসছি এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর নিয়ে। তো সুপ্রিয় বন্ধুরা, আমরা জানবো আজকে কোন কোন অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কোন কোন অঞ্চলে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে আছড়ে পড়বে কালবৈশাখী ঝড় বৃষ্টি। তার পাশাপাশি শিলাবৃষ্টির সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তো সুপ্রিয় বন্ধুরা, আজকে শুরু করছি প্রতিবেদন। এই প্রতিবেদনে আপনাদেরকে জানাবো আজকের আবহাওয়ার আপডেট। অবশ্যই ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখবেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। প্রথমে উপগ্রহ চিত্র, এটা আমরা লক্ষ্য করব। মূলত কাল রাতে থেকে উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হয়েছে। আপনাদের জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হয়েছে কিনা অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। ইতিমধ্যে দক্ষিণবঙ্গের মেঘ আস্তে আস্তে কিন্তু সরছে বাংলাদেশের দিকে। দক্ষিণবঙ্গে আগামী 2 থেকে 3 ঘন্টা মেঘলা আকাশ থাকে। মোটামুটি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজ দুপুর থেকেই হাওয়া বদলের আমরা সম্ভাবনা লক্ষ্য করতে পারছি। দক্ষিণবঙ্গের সমস্ত অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দুপুর থেকেই পরিবর্তন হবে আবহাওয়ার। বেলা করাতে তাপমাত্রা কিন্তু কমের দিকে আসবে। একটা হিউমিডিটি লেভেল অনেকটা রয়েছে, গোমর ভাব রয়েছে। এই গোমর ভাব আস্তে আস্তে কিন্তু কেটে যাবে। বজ্রবিদ্যুৎ যে বৃষ্টিটা হবে সেটার যে তেজ সেটা বেশি থাকার সম্ভাবনা রয়েছে। এই জেলাগুলোর নামও আপনাদেরকে বলে দেবো, তো অবশ্যই ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখবেন। আবার বলছি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। মঙ্গলবার যেটা সকাল থেকেই মোটামুটি মেঘ আকাশ ভার রয়েছে। উত্তরবঙ্গে মূলত পরিষ্কার আকাশ। উত্তরবঙ্গের সব জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা আজও রয়েছে এবং কালও রয়েছে। দক্ষিণবঙ্গের পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি এই সমস্ত অঞ্চলে ব্যাপক কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে বন্ধুরা। মহিষাদল, তমলুক, পাঁশকুড়া, তারপরে হচ্ছে পিংলা, শ্যামপুর, উলবেড়িয়া, বাগনান, মহেশতলা, তারপরে ডোমচুর, বেলি, জঙ্গলপাড়া, শ্রীরামপুর, তারপরে এই যে অঞ্চলগুলো রয়েছে সেখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে কালবৈশাখী ঝড়েরও সতর্কবার্তা রয়েছে। অবশ্যই আপনারা কিন্তু সাবধান এবং নিরাপদ স্থানে থাকার চেষ্টা করবেন। আজ দুপুর থেকে, আমি আবারও বলছি, দুপুর থেকে কিন্তু পরিবর্তন থাকবে আমাদের রাজ্যের আবহাওয়ার। আমাদের রাজ্যের পাশাপাশি বাংলাদেশ, আসাম, মেঘালয়, মণিপুর, মিজোরাম সমস্ত অঞ্চলে বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আমরা দেখব উত্তরবঙ্গের এবার আবহাওয়া। দক্ষিণবঙ্গের আবহাওয়া বললাম আজ দুপুর থেকে পরিবর্তন ঘটছে। এবার উত্তরবঙ্গে আজ দুপুর থেকেও পরিবর্তন ঘটার সম্ভাবনা রয়েছে। কিষানগঞ্জ এবং উত্তর দিনাজপুরের যে কিছু অঞ্চল, রায়গঞ্জ, দেখি কিষানগঞ্জ, তারপরে হচ্ছে করুণ, তারপরে বললাম ইসলামপুর, ঠাকুরগঞ্জ, তারপরে এদিকে পানসিগাবা, ঠাকুরগঞ্জ বললাম, শিলিগুড়ি, জলপাইগুড়ি, কোচবিহার এই সমস্ত অঞ্চলে কিন্তু আমরা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা দেখব। রাতের দিকে একটু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলোতে। রাতের দিকে বৃষ্টিপাত থাকবে না দক্ষিণবঙ্গে, কিন্তু বুধবার 6 তারিখে আবার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে গোটা পশ্চিমবঙ্গে। 6 তারিখে ভারী বৃষ্টি থাকবে। বৃহস্পতিবার 7 তারিখ ভারী বৃষ্টি থাকবে সমস্ত জেলাতে, কোনো জেলা বাদ পড়বে না। শুক্রবার যেটা রয়েছে, আমি প্রতিদিন কিন্তু জেলাগুলোর নাম প্রতিদিন আপডেটে বলে দেবো। যেহেতু মঙ্গলবার আছে, মঙ্গলবার আমি জেলাগুলোর নাম বলে দিলাম। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি, তারপরে এদিকে বীরভূম, এদিকে মালদা, তারপরে আমি আবারও বলছি মুঙ্গের মানে বিহার, তারপরে এদিকে ঝাড়খণ্ডেও হবে, এদিকে নদিয়াতেও হবে, পুরুলিয়া, বাঁকুড়া, আসানসোল, বর্ধমান সমস্ত এলাকায় পশ্চিমের যত জেলা আছে এবং কলকাতা সমেত দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে কিন্তু বৃষ্টিপাত থাকবে। কলকাতা শহর থেকে শুরু করে সমস্ত অঞ্চল, মানে সমস্ত দক্ষিণবঙ্গে, সমগ্র দক্ষিণবঙ্গে আজকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 5 তারিখ, 6 তারিখেও আমরা লক্ষ্য করতে পারছি বৃষ্টিপাত রয়েছে। 7 তারিখেও আমরা লক্ষ্য করতে পারছি বৃহস্পতিবার বৃষ্টিপাত রয়েছে। 8 তারিখেও আমরা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি। 9 তারিখেও আমরা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি। বিভিন্ন অঞ্চলে এই বৃষ্টিপাত বজায় থাকবে বন্ধুরা। 10 তারিখেও বৃষ্টিপাত থাকবে এবং এদিকে 11 তারিখেও বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারছি, কিন্তু 11 তারিখ মূলত কম। তো 14 তারিখের পর থেকে আবারও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ততদিন আমরা যাবো না, আগামী 5 দিন মানে লাস্ট রবিবার পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি আমাদের রাজ্যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সমস্ত অঞ্চলে রয়েছে। বজ্রপাত থেকে বিরত থাকবেন এবং নিরাপদ স্থানে থাকার চেষ্টা করবেন। এবার বন্ধুরা, কোন কোন জেলায় কি সতর্কবার্তা রয়েছে সেটা আমরা একবার এক নজরে দেখে নিই। দেখুন, কোথায় কমলা, কোথায় হলুদ সতর্কবার্তা আমাদের ভারতবর্ষে জারি হয়েছে। তখন পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে, আমরা এখান থেকে বুঝতে পারছি সমস্ত পশ্চিমের জেলাগুলো এবং শহরগুলো, সেখানে কিন্তু এদের উইন্ড গাস্টিং বা উইন্ড সার্ভিস 80 থেকে 90 কিলোমিটার, কোথাও 60 থেকে 70 কিলোমিটার। তো এই যে জেলাগুলো রয়েছে, কোটা, যোধপুর, দিল্লি, লাহোর, প্রয়াগরাজ, ভারতবর্ষ সমস্ত অঞ্চলে দেখুন এই যে গাছটি উইন্ডের যে সম্ভাবনা, আম্বিকাপুর থেকে শুরু করে আমাদের ঝাড়খণ্ড পর্যন্ত ক্লস, মানে এই যে পার্শ্ববর্তী খড়গপুর পর্যন্ত আমরা কিন্তু হলুদ সতর্কবার্তা পাচ্ছি। মানে এই দিকে একটা কিন্তু হাওয়া
আসতে পারে আমাদের দক্ষিণবঙ্গের দিকে সরাসরি। এদিকে ভুবনেশ্বরের দিকেও কিন্তু কমলা সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর বা আইএমডি, ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট। এর তরফ থেকে জানানো হয়েছে যে সমস্ত অঞ্চলে আজকে হলুদ সতর্কবার্তা থাকবে। পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ জারি হবে এবং উত্তরবঙ্গ জারি হচ্ছে ইতিমধ্যেই। এবার বৃষ্টিপাতের যে সম্ভাবনা, কোথায় কতটা বৃষ্টিপাত, তার আগে বজ্র বিদ্যুতের পরিমাণটা মেপে দিই আপনাদেরকে। আজ মঙ্গলবার দক্ষিণবঙ্গে সব থেকে বেশি বজ্রপাত হবে কলকাতা, উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক, ডায়মন্ড হারবার, তারপরে হচ্ছে মহিষাদল, তারপরে হচ্ছে আনন্দপুর, তারপরে হচ্ছে বগনান, কোলাঘাট, পাঁশকুড়া, পিংলা, এদিকে শিবং, এই যে অঞ্চলগুলো মানে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর রয়েছে, ভাটপাড়া, কল্যাণী, হাবড়া, শান্তিপুর, এই সমস্ত অঞ্চলে মানে নদিয়া ডিস্ট্রিক্টও আজকে ভারী বজ্রপাত থাকবে। রাতের দিকে ভারী বজ্রপাত থাকবে, উত্তরবঙ্গের দিকে ভারী বজ্রপাত থাকতে পারে। বৃহস্পতিবার দেখুন, বৃহস্পতিবারের রাজ্যের যে স্ট্রাকচারটা দেখুন মেঘে, তাহলে বুঝতে পারবেন যে বৃহস্পতিবার মানে 6 তারিখে ভারী বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে গোটা দক্ষিণবঙ্গে জুড়ে। আমরা সবসময় সবাইকে সচেতন করছি, আপনারা কিন্তু বজ্রপাত থেকে বিরত থাকবেন। অবশ্যই ঝড় বৃষ্টি থেকে মানে আপনারা যদি বাইরে যাচ্ছেন, ঘুরতে যাচ্ছেন, অবশ্যই কিন্তু এই ঝড় বৃষ্টি থেকে বাঁচবেন, কারণ এই ঝড়ের যে গতিবেগ সেটা 80 থেকে 90 কিলোমিটার পার হয়ে যেতে পারে, যেটা সম্ভাবনা রয়েছে। এবার মোটামুটি ভারতনগর থেকে শুরু করে এই যে অঞ্চলটা রয়েছে সেখানে প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টি হচ্ছে। আর আগামীকালও হবে, আজকেও হবে। আর দেখতেই পাচ্ছেন শুক্রবারও কিন্তু আমরা ভারী বৃষ্টি পাচ্ছি আমাদের রাজ্যে। শুক্রবারও দক্ষিণবঙ্গ মানে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ পাচ্ছি এবং উত্তরবঙ্গ পাচ্ছি। এদিকে ঝাড়খণ্ড, বিহার, এদিকে ইউপি, দিল্লি, সমস্ত অঞ্চলে দেখুন পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে এই বৃষ্টিপাত আসছে বন্ধুরা। তো আমরা সাবধান থাকবো এবং সতর্ক থাকবো। দেখুন শনিবারও কিন্তু সেম পরিস্থিতি রয়েছে, শনিবারও একই প্রভাব থাকবে এই বৃষ্টি, মানে ভালো কিন্তু বৃষ্টি হবে আমাদের রাজ্যে। এবার বন্ধুরা বৃষ্টির পরিমাণটা কি থাকবে সেটা একবার দেখে নিই। এই বৃষ্টির পরিমাণটা কমবে এবং বাড়বে 5 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত দেখে নিচ্ছি। দেখুন উত্তরবঙ্গের দিকে একটু বৃষ্টিটা রয়েছে, মোটামুটি ভালোই রয়েছে। দক্ষিণবঙ্গের দিকেও রয়েছে, সেম বৃষ্টি রয়েছে, কোনো জায়গায় একটু কম, কোনো জায়গায় একটু বেশি। পশ্চিমের জেলাগুলোতে একটু বেশি, পুরুলিয়া, বাঁকুড়া, এই সমস্ত অঞ্চলে একটু বেশি বৃষ্টি হবে। তো পশ্চিমের জেলাগুলোতে থাকছে ভারী থেকে অতি ভারী বৃষ্টি, কলকাতাও ভারী থেকে অতি ভারী বৃষ্টি থাকবে। আগামী 4-5 দিন বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি চলবে আমাদের রাজ্যে। তাপমাত্রা বাড়বে আবার কমবে, এভাবে কিন্তু চলতে থাকবে আমাদের এই মে মাসের পরে যে বৃষ্টি কমে যাবে সেরকম কোনো ব্যাপার বা এখনো কোনো খবর আসেনি, কিন্তু একটা খবর আসছে, সেটা কিন্তু একটু চিন্তার বিষয়। এল নিনো কিন্তু এবার সক্রিয় হচ্ছে। এল নিনো আরো জোরালো হবে, আরো শক্তিশালী হবে। প্রভাবে যে রোদের যে তাপ সেই তাপটা কিন্তু আরো কিন্তু বাড়তে শুরু করবে। সেই 44 ডিগ্রি 45 ডিগ্রি তাপমাত্রা আবারও কিন্তু ফিরে আসার সম্ভাবনা একটা দিক আমরা লক্ষ্য করতে পারছি। তো অবশ্যই কিন্তু আমরা সাবধান থাকবো, সতর্ক থাকবো এবং সচেতন থাকবো। ধন্যবাদ, ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।